আল্লাহ তুমি সবাই হও, এবার চাকরিটা যেন হয়। সরি, বা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাচ্ছি না। কি ভাই, ইন্টারভিউ দিয়ে আসলেন? আমারও একই অবস্থা। আপনি যদি 100টা ইন্টারভিউ দিয়ে থাকেন, আমি 1000টা ইন্টারভিউ দিয়েছি, কোনো লাভ হয় নাই। এত সার্টিফিকেট দিয়ে আর কি লাভ ভাই? সংসার, পরিবার এগুলো নিয়ে অনেক বিপদে আছি। এভাবে চলতে থাকলে ভাই আত্মহত্যা ছাড়া আমাদের মতো ছেলের আর কোনো উপায় নেই। এইবারও হয়নি তাই তো? সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছে? কোন? সরাসরি না করে দিয়েছে। মায়ের বয়সও বেড়েছে, ভেবেছিলাম যদি একটা চাকরি পাই তো মাকে ঢাকায় নিয়ে আসবো, মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাক। সেই আশাতে মাও বুক বেরিয়ে আছেন। তুমি দেখবা তোমার যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবা। সাকিব, কি অবস্থা? এই তো ভাই ভালো ভাই। তুমি তো গত মাসের ভাড়াটা দিলা না, আমি আর মেহেদি মিলে টাকাটা দিলাম। কিন্তু ভাই টাকাটা তো দরকার। হ্যাঁ রে ভাই, আপনার তো রুম ভাড়া আর খাওয়ানোর টাকা, আর আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ওই টাকা তুই কবে দিবি? দোস্ত, আমি ওই টিউশনের টাকা এখনো পাইনি। টিউশনের টাকা পাইলেই আমি ভাই সবার টাকা আমি দিয়ে দিতেছি। না ওই আমি দেখলাম যে পাতিলে ভাত নাই, আমার মিল কি দেয় নাই নাকি? আইসে মিলের কথা কইতে, এ মাসে কোনো মিলে টাকা দিছোস? যেমন টাকা দিস নাই, মিল সুন্দর করে মিল বন্ধ করে দিস। ম্যানেজারে কইছে যে পর্যন্ত পাত্তি না দিবা খাওয়ানো বন্ধ। কি ব্যাপার, তোমার না আমাকে খাওয়া দাওয়া শেষ করে ফোন দেওয়ার কথা? ফোন তো দিলা না। তো কি দিয়ে খাইছো? কি রান্না হয়েছে আজকে? কি করতেছিস? ফেসবুকে একটা নাম সার্চ দে তো। তুমি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছিস? না। আচ্ছা কেন, কি হয়েছে? সৌদিতে থাকে, বিয়ে শাদী করেনি। আমি তো তোর জন্য প্রপোজাল দিব ভাবছি। ওনার সাথে আমার? হ্যাঁ। মানে কিভাবে সম্ভব এরকম একটা লোকের সাথে? আমি আসলে এখন বিয়ে টিয়ে নিয়ে ভাবতেছি না। আমার যখন বিয়ে করতে ইচ্ছে করবে আমি তোমাদের বলবো। স্যার আপনার কি খিদা লাগছে? স্যার আমি আমারটা খাবো না স্যার, আপনি খেয়ে নেন। ওইদিন তোর চাচি যে ছেলের ছবিটা দেখিয়েছে, কি তোর কি পছন্দ হয়নি? না চাচা, আমার পছন্দ নয়। চাচা আমি আসলে মানে এখন বিয়ে করতে চাচ্ছি না। আমি আর কিছুদিন সময় নিতে চাচ্ছি। সময় নিতে চাচ্ছি মানে? আর কত সময় নিবি? তোর এই ছেলে পছন্দ না, ওই ছেলে পছন্দ না, কাকে পছন্দ তোর? তোর বাবা মা তো মরে গিয়ে একদম দায় মুক্তি, সব টেনশন তো এখন আমার। এই মুখটায় এত মায়া যে বেশিক্ষণ রাগ করে থাকতেও পারে না। তুমি না আজকে ইন্টারভিউ দিয়ে আসছো, রেজাল্ট কি? আমি না একটা ব্যাপার বুঝে গেছি, এই চাকরি হবে না, বুঝছো? তুমি একটা বিজনেস শুরু করো। তুমি ভালো স্টুডেন্ট, তোমার মেধাও ভালো। আই গেস তুমি বিজনেস করলে অনেক বেশি সাকসেস হতে পারবা। ভাই ঠিক লাগবো? হ্যাঁ ভাই, টিকিট তো পাইতেছি না ভাই। আচ্ছা তো কই যাবেন? আছে কুড়িগ্রাম। 1800 করে বেচছি 8 দিন, বুঝছেন? আপনি 50 টাকা কম দিন। না ওই আমার নতুন চাকরি তো, বুঝোই তো, কাজের অনেক প্রেশার। আমি মনে হয় এবার আইতে পারবো না। এইবার না আসতে পারলে সমস্যা নাই, সামনের বার আস মনে। আর তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে আমি সব পাঠাই দিতেছি। আমি এটা নিতে পারবো না। আমি তো তোমার জন্য কোনো কিছু আনতে পারলাম না। তো কি সমস্যা? এখন দিতে পারছো না, কিন্তু তোমার যখন একটা চাকরি হবে তখন থেকে দিবা। কেন জানি মনে হচ্ছে তোমাকে ধরে রাখতে পারবো না। এবার ঈদে বাড়িটারি যাবো না নাকি? যাবো ভাই বিকালে। তো বাড়ি যাবি, ঈদের টিকিট কাটছিস? হ্যাঁ। বাহ, টিকিট কাটার টাকা হইছে, দেশে ঘুরতে যাবে ওই টাকা হইছে, আর আমার টাকা দেওয়ার সময় তোমার টাকা হয় না। আমার 500 কবে দিবি? আমার 500 দে। তো সাকিব তুমি থাকো তাহলে, আর যাওয়ার সময় ভালো করে তালা টালা মেরে যেও। হ্যাঁ, তুমি বাড়িতে যাওনি কেন? কোনো সমস্যা আমাকে বলো। আমার কাছে টাকা ছিল না। আমি এবার মাকে বলেছিলাম যে আমি চাকরি পেয়েছি, যেটা ছিল মিথ্যে। আর মা আশা করে বসে আছে আমি এবার বাড়িতে যাব, আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে মা কোরবানি দেবে। বাড়িতে যাবার জন্য যে বাসের ভাড়া, বাসের টিকিটের ভাড়া দিয়ে আমার 1 মাসের খাবার বিল হয়ে যায়। তো তুমি এরকম সিচুয়েশনে পড়ছো, তুমি আমাকে বলতা, আমি তোমাকে হেল্প করতাম না?